চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার পেছনে কারা রয়েছেন এবং সর্বশেষ জানাবো সংস্কার প্রশ্নে হার্ড লাইনেই অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার পেছনে কারা রয়েছেন? বাংলাদেশের চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ হওয়া মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন। গত মঙ্গলবার দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র খেলতে শুরু করে দেশ বিদেশের নানা মহল। সনাতনীদের বিক্ষোভ থেকে হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ। সারা দেশে সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ। এখন নানা মহল থেকে প্রশ্ন উঠছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পেছনের শক্তি কি? গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ভারত নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্ট লীগ, পাহাড়ি লীগ, শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ করছেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের নেতারা। সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয়। ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি ছুড়ে দিয়েছে যে তারা বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করবে। এছাড়াও চিন্ময়ের গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানানোর পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করা হবে বলে কর্মসূচি দেন এই বিজেপি নেতা। তার এই বক্তব্যের কারণে খোদ ভারতে বেশ সমালোচিত হচ্ছেন শুভেন্দু। দেশটির বিশ্লেষকদের বক্তব্য, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গেই পাত্তা পায় না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা কি করে হুঙ্কার দেয়। এদিকে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও এর প্রমাণ দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক মামলার ঘটনা ঘটেছে, যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্লেষকদের অভিযোগ, পর্দার আড়ালে থেকে হিন্দুত্ববাদী ভারত ও আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে তা এখন জাতির কাছে স্পষ্ট। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নানাবিধ হস্তক্ষেপ এখন সে কথার প্রমাণই দিচ্ছে। অন্যদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জমি দখল, রাষ্ট্রদ্রোহিতা, শিশু নিপীড়ন সহ আরও নানা অপকর্মের অভিযোগ আছে। আরও আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা। সর্বশেষ চট্টগ্রামে স্বাধীনতা স্তম্ভের ওপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ। সংস্কার প্রশ্নে হার্ড লাইনেই অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনের আগে দেশের রাজনৈতিক প্রশাসনিক সর্বক্ষেত্রে সংস্কারের প্রশ্নে হার্ড লাইনেই থাকবে অন্তর্বর্তী সরকার। এই প্রশ্নে কোনোভাবেই যেন সরকারের অবস্থান নড়বড়ে বা দুর্বল না হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় ভূমিকা থাকবে পাশে। এ ধরনের খবর পাওয়া গেছে বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে। কেন হার্ড লাইনে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটা গঠিত হয়।
এই কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়। ছাত্র জনতার সেই অভ্যুত্থানে এখন পর্যন্ত 1581 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি। তবে সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলন করে সফল হলেও আসলে তাদের আরও অনেক লক্ষ্য রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া গেছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্তরা বিগত 17 বছর ছাড়াও অতীতে বিভিন্ন ক্ষমতাসীন দল জোটের নেতৃত্বে পরিচালিত সরকারের শাসনামল পর্যালোচনায় রেখেছে। তারা মনে করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হলে এখন আর বিগত দিনগুলির রাজনৈতিক দলগুলির নেতৃত্বে পক্ষে তা সম্ভব না। মুখে মুখে তারা যত সুন্দর সুন্দর বয়ান দিক না কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন ছাত্রনেতা দেশ প্রতিনিধির সাথে একান্তে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে তাদের কোনো বিশেষ রাজনৈতিক দলের ওপর আস্থা নেই। তারা মনে করে দেশের প্রতিটি ক্ষেত্রে গত 17 বছরের ফ্যাসিবাদী জেকে বসে আছে। এই ধরনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে বা অপসারণে যথেষ্ট সময় এবং ভালো সংস্কার করতে হবে এবং এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সুপারিশ বা বাস্তবায়ন করবে তা যে ভবিষ্যতে চলমান থাকবে তার নিশ্চয়তায় ভবিষ্যতের ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচারে বা পর্যবেক্ষণে দেখা গেছে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের নেয়া বা বহু সংস্কার কর্মসূচি বা তাদের সুপারিশ পরবর্তীতে ক্ষমতায় এসে কোনো সরকারই তা গ্রহণ করেনি। তার মতে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার যেন কেউই এই সুযোগ না পায় সে ব্যাপারে তারা সজাগ এবং ভালো দীর্ঘমেয়াদী সংস্কারের পথে হাঁটবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্তরা। আওয়ামী ঠেকাতেই সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে ভবিষ্যতের বেশ কিছু পরিকল্পনা। জানা গেছে তারা চায় যেন কোনোভাবেই কোনো ধরনের প্রক্রিয়ায় যেন পতিত আওয়ামী লীগ বা তার সমর্থিত কেউ ক্ষমতার ধারে কাছে ভিড়তে না পারে। তারা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শক্তভাবে সংস্কার কর্মসূচি চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে শুধু আওয়ামী লীগ না, কোনো ধরনের ফ্যাসিবাদী বাংলার জনগণের ওপর জেকে বসবে না বা বসার সুযোগই পাবে না। রাজনৈতিক দলের ওপর সংস্কার ছেড়ে দিতে চায় না। এদিকে আরও জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র নেতারা মনে করেন রাষ্ট্র ক্ষমতাকে পুরোপুরি গণতান্ত্রিক করতে নেয়ার সংস্কার কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের ওপর তারা ছেড়ে দিতে চায় না। তারা মনে করেন ক্ষমতায় বসে অতীতের মতোই যে কোনো রাজনৈতিক দলই তার অতীত প্রতিজ্ঞা রাখবে না। তাই যৌক্তিকভাবে সর্বক্ষেত্রে সংস্কার করা না হলে ক্ষমতায় গিয়ে ওইসব রাজনৈতিক দল সব ভুলে গিয়ে গায়ের জোরেই দেশ চালাবে। আর ওই সময় এমন ধরনের কার্যক্রমের প্রতিবাদে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও বলেছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা একটা গণহত্যা করেছে, তাদের সত্যটা স্বীকার করতে হবে, তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই। জরিপ যা বলে। এদিকে সম্প্রতি গণমাধ্যমে একটি জরিপ প্রকাশ পেয়েছে। ভয়েস অব আমেরিকার নেতৃত্বে পরিচালিত ওই জরিপে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ। সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মত দেয়া হয় বলে তথ্য প্রচার করা হয়। গণমাধ্যম থেকে নেয়া ওই তথ্যে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করে 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে এর পাশাপাশি আরেকটি তথ্যে কিন্তু সংস্কারের পক্ষে মত দিয়েছে বেশি সংখ্যক উত্তরদাতা। বেশিরভাগ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরে নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত 31.9% উত্তরদাতার। সংস্কার নিয়ে সরকারের সর্বশেষ তথ্য। এদিকে সংস্কারের পথে যে সরকার যাটবে তার আরও কিছু নমুনা মিলেছে। গণমাধ্যমের খবরেই জানা গেল যে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আয়োজন করবে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন।
তাই এখনই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানাতেও চাননি নতুন সিইসি। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সেই বিষয়েও প্রশ্নের সরাসরি জবাব দেননি এই ইসি। এদিকে আরেকটি সূত্র থেকে জানা গেছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের সরকারের হাত চলমান রয়েছে। ইতোমধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে কাজও শুরু করেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন। জানা গেছে, বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।